টমেটো সস করব, এই জন্য টমেটোগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি পানি ছাড়া এটা সিদ্ধ দিব। সিদ্ধ হয়ে গেছে আমার। এখন আমি চুলাটা নিভিয়ে দিব, ঠান্ডা করে পর আমি ব্লেন্ড করব। আর আপনারা যখন টমেটোটা সিদ্ধ করবেন খুব বেশি সিদ্ধ করবেন না, তাহলে টমেটোর সসের যে কালারটা আছে সেটা আসে না, কালারটা নষ্ট হয়ে যায়, মানে ফ্যাকাশ ফ্যাকাশ হয়ে যায় কেমন যেন। তো কম সিদ্ধ করে আপনারা ব্লেন্ডটা করবেন। তো আমি চেলে নিয়েছি, একদম সব বিচি আমি ফেলে দিয়েছি। আর আপনারা সবাই করতে পারেন, তাই এই জন্য আমি দেখালাম না। এখন লবণ, মরিচের গুঁড়া আর ভিনেগারটা দিয়ে দিব। পরে আবার ভিনেগার আর অ্যারারুট একসাথে গুলে দিব, এই জন্য এখন ভিনেগারটা একটু অল্প দিব। দিয়ে দিচ্ছি। ভিনেগারের সাথে আমি অ্যারারুটটা গুলিয়ে নিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ারটা দিবেন না, অ্যারারুটটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সসটা ভালো হয়। এখন আমি এটা সসের মধ্যে ঢেলে দিব। ভালোভাবে মিশিয়ে দিব। এখন আমার সসটা প্রায় হয়ে আসছে। আপনারা টক ঝাল মিষ্টিটা একটু নিজেরাই চেক করে নেবেন, যার যেরকম পছন্দ। দেখুন কত সুন্দর হয়েছে। ফ্রিজে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন, আবার ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। তবে নর্মালি খুব বেশি দিন থাকবে না। নর্মালি রাখার জন্য আবার আপনাদের বেনজুয়েট পাউডারটা দেওয়া লাগবে, এটা আসলে স্বাস্থ্যের জন্য বেশি ভালো না বলে আমি এটা অ্যাভয়েড করে চলি। তো এই হয়ে গেল আমার খুব ঝটপট টমেটো সস। আপনারা যে কেউ অনায়াসে এই সসটা বানাতে পারবেন খুব সহজেই। এভাবে আমি সারা বছরের জন্য টমেটো সসটা বানিয়ে রাখি। সিকার বোতলের মধ্যে ভরে রেখেছি, এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব।